হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব। তো হঠাৎ করে বাসায় কিছু গেস্ট আসবে, তো ফ্রিজে এমন কিছু ছিল না, শুধু একটু মুরগির মাংস ছিল, মুরগির একটু বুকের মাংস আর একটা লেগ পিস ছিল। সেটা দিয়ে আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব ভাবতেছি। কারণ আপনাদের ভাইয়া এদিকে অফিসে আছে, অফিস থেকে ফোন দিয়ে বলেছে যে বাসায় কিছু মেহমান আসবে, তো তাদের জন্য আর কি কিছু রান্নাবান্না করতে। তো যা আছে সেটা দিয়েই আজকে মানে কাজ চালাতে হবে আর কি। তো অল্প কিছু মাংস দিয়ে কিভাবে ঝটপট করে আমি আজকে এই সহজভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেটারই আজকে রেসিপি থাকছে। তো প্রথমে হচ্ছে সয়া সস, ভিনেগার আর হচ্ছে একটু টমেটো সস, লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি হচ্ছে মুরগিটাকে ভেজে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে গরম মশলা সব আমি এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। আর এখানে হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমি কিন্তু আজকে কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না, জাস্ট এখানে জয়ফল আর হচ্ছে জয়ত্রী দিয়ে আমি এটাকে রান্না করব। তো আর সব কিছু তো বাটা মশলা দিতেই হবে, যেগুলো আমরা মাংসে ব্যবহার করে থাকি। তো এদিকে আমার মুরগির ভাজাটাও হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি মাংসর পাশাপাশি হচ্ছে আলুটাও মাখিয়ে রেখেছিলাম ওই মশলার সঙ্গে, তো সেটাও আলুটাও একটু মানে কোনো রকম একটু ভেজে নিচ্ছি আর কি। এত পোড়া পোড়া করবো না, আলুটা এমনভাবেই সবসময় আমি ভেজে নেই যখন বিরিয়ানি রান্না করি। তো ওই একই তেলেই, তেল আর লাগবে না, তেল অনেকটাই আছে। তো ওই একই তেলেই হচ্ছে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো হচ্ছে টমেটো সস আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি, আমার আন্দাজ মতন আমি দিয়েছি। এখানে আমি কোনো পরিমাণ বলতে পারতেছি না, কারণ হুটহাট করে রান্না করেছি আর তারপর এত পরিমাণ বুঝে মানে আমি আমার আন্দাজ মতো দিয়েছি আর কি। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর এখানে হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে ভিনেগার আর হচ্ছে এখানে মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আমি দিয়েছি। এই যে দেখলেই বুঝতে পারবেন, একেবারেই সামান্য পরিমাণে দিয়েছি। প্রথমে দিতে চাইছিলাম না, তো তারপর ভাবলাম আলু যেহেতু আছে তো একটু দেওয়াই যায়, তাহলে একটু কালারটা সব মিলিয়ে আর কি ভালো আসবে। তো এই তো। আর টমেটো সস দিলে কিন্তু হলুদের প্রয়োজনও পড়ে না, টমেটো সসটা মানে একবারে হলুদের কাজ করে আমার যেটা মনে হয়। তো এইদিকে হচ্ছে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে, কিন্তু এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা একেবারেই শুকিয়ে ফেলবো। এই যে একেবারেই শুকিয়ে আমি হচ্ছে তেল উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে আমি এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে বাদবাকি যে মশলাগুলো হচ্ছে দিয়েছি, হচ্ছে এর ভিতর হচ্ছে এলাচ, গরম হচ্ছে লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়েছি। দিয়ে এখন হচ্ছে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, মাঝামাঝি আর কি। বেশি লাল করলে পোলাওটার কালারটা নষ্ট হয়ে যায় আর আমার কাছে তেমন ভালো লাগে না। আসলে এখানে যে যার পছন্দ মতো রান্না করতে পারে, তো আমি যেমনভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পোলাওটা কিন্তু আমি চালটা একটু আগেই আমি ধুয়েছি, মানে এই তো জাস্ট যখন আমি পেঁয়াজটা উঠিয়ে দিলাম সে পর্যায়ে আমি এখানে কিন্তু ধুয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো আগে থাকতেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু সে সময়টা আর কি হয়েছিল না। আর এদিকে প্রায় তারা পথে চলে এসেছে, এ পর্যায়ে বিরিয়ানিটা রান্না করার পর তাদের জন্য কিছু নাস্তার আয়োজন করতে হবে। সব মিলে আজকে খুব উল্টাপাল্টা একটা অবস্থা হয়ে গেছে। তো হুটহাট করে এভাবে মেহমান আসলে কিন্তু আপনারাও চাইলে বাসায় যদি অল্প একটু পরিমাণে চিকেন থাকে সেটা দিয়েও কিন্তু এভাবে ঝটপট করে অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করতে পারেন, বিরিয়ানি বা তেহারি যে সেটাই বলেন না কেন। তো এই তো চালটা কিন্তু একেবারে ঝরঝরা করে ভেজে নিয়েছি, নেওয়ার পর আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানির মাপটাও বলতে পারছি না। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি প্রায় 7-8টা পরিমাণে। আর এ পর্যায়ে আমি হচ্ছে এই তো রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় যখনই বিরিয়ানি রান্না করি অনেকেই দেখি যে একটু পানি পানি অবস্থায় মাংসটা মানে দিয়ে দেয়। ও ক্ষেত্রে হয় যে হচ্ছে মাংসটা একেবারে পুরো ভাতের সঙ্গে
একেবারেই মানে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায়। তো আমি এ পর্যায়েই দিই, কারণ হচ্ছে আমার কিছু কিছু ভাত একটু সাদা টাইপের, কিছু একটু মানে মশলা মাখানো, মানে এমন থাকবে আমার দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আসলে আগে যে কোনো জিনিসের আগে দর্শনধারী, তারপর কিন্তু গুণবিচারী। খেয়ে দিয়ে তারপর মানুষ বলবে যে আসলে স্বাদটা কেমন হয়েছে। আর এ পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এখানে এই তো বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।